শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো আমরা দুজন মিলে কোথায় বেরিয়ে পড়লাম। আমার দেওর বলেছিল 6:30 7টার মধ্যে যেন আমরা বেরিয়ে যাই, কিন্তু অনেকটা দূরের তো রাস্তা। সেই আমরা যাচ্ছি কোথায় বলো তো, একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে আমাদের। সেখানে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। সাথীও বলেছিল তাড়াতাড়ি বেরোবো, আমিও বলেছিলাম তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু অনেকটাই দূরত্ব। এবার রিক্সা করে হেঁটে হেঁটে এসছি অনেকটা রাস্তা, রিক্সা পাচ্ছিলাম না। তারপরে আমরা আবার চৌরাস্তা চলে এসেছি, চৌরাস্তায় রিক্সা করে নেমে পড়েছি। নেমে এখন আমার দেওরের মানে আমাদের দোকানে চলে আসলাম। আমার দেওর ওই যে দেখো দোকান থেকে খুচরো টাকা দিচ্ছে আমাদের, কারণ অটো ভাড়া লাগবে, অটো করে যেতে হবে। আবার অটো করে জায়গাটা না অতটা চিনি না, কিন্তু যেরকম বলেছে সেরকমভাবে আমি আমার ভাসুরের মেয়েকে এসে ফোন করেছিলাম। বললো কাকি এইভাবে এভাবে আসো, এখান থেকে এবার অটো করে যেতে হবে। তারপরে আমরা দুজনে অটোতে উঠেও পড়েছি। দেখো অটোতে কি হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ঠান্ডার মধ্যে ভালো লাগে না, যাওয়ার ইচ্ছে ছিল না। এখন বারবার করে বলেছে যেতে। এবার সে এক হিসাবে তো নাতনি হয়, মানে ভাসুরের মেয়ের বন্ধুর তার মেয়ে, আমার নাতনিরই বয়সী, একই বয়সী দুজনে। সেই ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের গুড্ডু, গুড্ডু মানে ভাসুরের মেয়ে আর কি, ও দাঁড়িয়ে আছে। ও ফোন করছিল, এই যে আমরা আবার চলে এসেছি এখানে। এখানটা কিন্তু চিনি না বলে, না চিনলে যেটা হয়, হয়তো বা একদমই কাছের রাস্তা, আমরা চিনি না বলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে। এখানে কিন্তু আমার মেয়ের যে স্কুল, ওই স্কুল থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তায় আমার ভাসুরি মেয়ে যেভাবে বলেছে আমরা আবার সেভাবে এসেছি, অটো করে এসেছি, রিক্সা করে চৌরাস্তায় এসেছি। তা চৌরাস্তায় এসে তারপরে আবার শিলপাড়ার অটো ধরেছি, অটো করে এইখানে চলে এসেছি। এইবার এসে দেখছি আমি এই বাবা এইদিকে তো আমি সব চিনি। আমি সাথীকে বলছি আমি তো সব চিনি, এদিকের দিকে তো আমি অনেকবার এসেছি। আর বেশি দূরও না, ভিতর দিয়ে আসলে পর অনেকটাই কাছে হতো, কিন্তু আমরা তো চিনি না বলে, যে না চিনলে যেটা হয়। আর ওইদিকে দেখো যে আমার ভাসুরের মেয়ে শাশুড়ি মা বসে আছে, কথা বলছে, সাথী কথা বলছে, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। দেখো এই হলো প্রিয়াঙ্কা, এই হলো ভাসুরের মেয়ের বন্ধু। এই দেখো এই যে আমাদের নাতনি, ও সেজেছে, এসে দাঁড়াচ্ছে। আমাকে ভাই একটু আসো, এই দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। ও যখন আমাকে শাড়িটাকে দিয়েছিল ফলস পিকো করার জন্য, মানে মনে হচ্ছিল যে ক্যাটকেটে কালারটা, কিন্তু দেখো এখন সেজে গুজে শাড়িটা পরেছে, কি ভালো লাগে। আমি বলছিলামও শাড়িটা কিন্তু যখন পরবে তুমি সুন্দর করে সেজে, ভালো লাগবে শাড়িটা পরতে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে। এই দেখো সবাই ফটো তুলছে, আমি ফটো তুলছে, ভিডিও করছে, খুব সুন্দর। দেখো সব বাচ্চাগুলোই খুব সুন্দর করেছে। এই সাইডেরটা হলো আমাদের নাতনি, এই দেখো ওর আবার আছে 23 তারিখ, ও 23শে জানুয়ারি হয়েছে নেত্রীজি, নেতাজি আসেনি, নেত্রীজি এসছে। তারপর এইদিকে দেখো আমি আর সাথী বসে আছি এদিকটা। কেন অনেক লোক বলে, 300 লোকের মতো, 300 সাড়ে 300 লোক বলেছে, প্রচুর লোক, প্রচুর, বিশাল বড় এটা ভিলাটা, অনেকটা বড়, খুব সুন্দর ভিলাটা, খুবই সুন্দর। এই দেখো সব দিকে এদিক ওদিকে একটুখানি এবার ভিডিও করে নিচ্ছি। এবার কেক কাটা হয়নি, কেক কাটবে, এই যে সবাই ভিডিও করছে, ফটো তুলছে, খুব হাসি আনন্দ মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। দেখো এই দেখো এবার কেক কাটা হবে, দেখো 3টে কেক, আর কেকগুলো কি সুন্দর, খুব ভালো লাগছিল। প্রচণ্ড ভিড়, মানে এখানটা আমি অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম, মানে সামনে যেতেই পারছিলাম না, এতটা ভিড়, সব বাচ্চাগুলো ঘিরে দাঁড়িয়ে আছে না। এই দেখো কেকগুলো, দেখো কেকগুলো কি সুন্দর, খুব ভালো লাগছিল কেকগুলো। আমি সেরকমভাবে ভিডিও করতেও পারছিলাম না, মানে এত ভিড়ের মধ্যে না। কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। দেখো ওই যে সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, আমি আবার এই সাইডে দাঁড়িয়ে আছি। সবাই মিলে আনন্দ করছে, মজা করছে, খুব ভালো লাগছে। যে আমাদের ভাসুরের মেয়ে, এই যে গুড্ডু, ও খুব সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে ওকে, ভীষণ সুন্দর লাগছে। সব ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তারপরে তো কেক কাটা হয়ে গেছে, কেক আবার সবাইকে খাইয়ে দিচ্ছে। ওই দেখো বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, এক একজন করে খাইয়ে দিচ্ছে, মানে সব বন্ধুরা সব।
সব বন্ধুদের, ছোটরাও আছে। আর এটা হলো জ্যাম্মা, সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এটা মা। কি মিষ্টি লাগছে প্রিয়াঙ্কাকে, খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আমি ভিডিও করছি, মনে হচ্ছে যেন আমি মেলার মধ্যে দাঁড়িয়ে আছি। দেখো তোমরা সবাই। আমার তখন কিন্তু হাসি পেয়ে গেছিল, ভীষণ হাসি পেয়েছে। মানে মনে হচ্ছে যে আমি মেলায় দাঁড়িয়ে আছি। সে মেলায় গিয়েছিলাম না, তখন মেলার মধ্যে যেভাবে ভিডিও করেছিলাম সেরকমভাবে ভিডিও করতে হচ্ছে। অনেক কিছু তুলতে পারিনি, মানে এত ভিড়ের মধ্যে আর তুলতে ইচ্ছে করেনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে তোমাদের ব্লগটা। এই দেখো কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। বেলুন দিয়ে, বাটারফ্লাই দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। ভীষণ ভালো লাগছে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তারপরে তো আমরা যেহেতু বেশি সময় ছিলাম না গিয়ে, ঘন্টাখানেক ছিলাম, ১ ঘন্টার মতন ছিলাম। এবার দেখো খুব একটা লোক কিন্তু বসেনি এখনো অবধি। আমরা তাড়াতাড়ি চলে আসবো বলে তাই আমরা আবার চলে এসেছি। খাওয়ার জায়গাটা হলো উপরে। আমরা আবার উপরে চলে এসেছি। দেখো। তারপর দেখো ঋতিশার বার্থডের এখানে মেনু কার্ডে দেখো কেকটাও কি সুন্দর আর ফটোটাও কি সুন্দর। নীতিশাকে খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আমরা তারপরে বসেও পড়লাম। আর বসার পরে তো হয়তো সেরকমভাবে শেয়ার করতে পারবো না, যেহেতু আমরা দুজন এসেছি। তারপর দিয়েছে পনির দিয়েছে আর কচুরি দিয়েছে। আমরা দুজন বসেছি আর আমাদের অপোজিটে দুজন বসেছে। আমরা টোটাল ৪ জন বসেছি। তারপর তো দেখো আমরা খাওয়া শুরুও করে দিয়েছি। ওরকম করে না ফোন ধরে খাওয়া যায় না, করা যায় না। মানে দেখানো যায় না সেরকমভাবে। যতটুকু পেরেছি একটু, একটু করে মানে একটু, একটু করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। ফিশ ফিঙ্গার ছিল, তারপরে কাতলা মাছ ছিল, অনেক কিছু ছিল। মটন-টটন ছিল। মটন তো আর আমরা কেউ খাই না। আমরা খাই না বা আমি তো কোনো মাংসই খাই না। সাথীও মটনটা খায় না। তারপরে ছিল পাবদা মাছ ছিল। যে মাছের যে কটা আইটেম ছিল সে কটাই দেখালাম। তারপরে তো যে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো নিয়ে নিলাম। মানে ওরমভাবে তো দেখানো যাচ্ছে না, একটা, একটা করে দেখাচ্ছিলাম। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো মিষ্টি দিয়ে দিচ্ছে, লাস্ট ফিনিশিং মিষ্টি, চাটনি, পাঁপড়, মিষ্টি হয়ে গেল। প্লেন ভাত ছিল, পোলাও ছিল, ওইগুলো মানে সেরকমভাবে কিছুই খাই-টাইনি। তারপর লাস্টে কী করলাম, আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার জন্য সাথী আবার বলছে, "আইসক্রিম খাবে?" আমি বলছি, "হ্যাঁ, খাবো।" তারপর আইসক্রিমটা আমরা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দেখো দুজনে মিলে দাঁড়িয়ে আছি। এই দেখো সাথীও নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। তারপর বলছি, "চলো তাহলে নিচে চলে যাই।" নিচে গিয়ে আমরা আইসক্রিমটা খেয়ে তারপর বাড়ি চলে যাবো আরকি। ওখানে একটু খাচ্ছিলাম দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তারপর তো এবার দেখো নিচ দিয়ে চলে আসছি। এই যে সাথী এদিক দিয়ে নামছে, আমি এবার একটু ভিডিও করছি সাথীকে। সাথী সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। ওই দেখো ভিডিও করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দিও। নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এখানে রান্নার জায়গা, এখানে রান্না হচ্ছে। যে ভদ্রলোক রান্না করছে না, এই যে ভদ্রলোক উনি খুব মানে পরিচিত আমাদের পাড়ায় থাকে। আমাদের প্রত্যেকটা কাজে উনি করে আরকি। আমার বরের কাজের সময় উনি রান্না করেছিল। আমার ভাসুরের মেয়ের যেকোনো অনুষ্ঠান হয় ওই রান্না করে। মানে রান্না খুব ভালো, খুব সুন্দর রান্না করে, খুব ভালো। আর দেখো আমরা দুজনে বসে, বসে আইসক্রিম খাচ্ছি আর মজা করছি দেখো। খুব ভালো লাগছে তো। সাথী আবার দেখাচ্ছে। বলছে, "কি বলছে বলো তো?" এটা বলছে দাদুকে বলে দেখাচ্ছে। বুঝতে পারছো? ওটা তোর ভয়েসটা দেইনি। বলছে দাদুকে দেখাচ্ছি। সাথী আবার বলছিল। তারপরে আমরা আরকি বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার জন্য সবাইকে বলাও হয়ে গেছে। বলে টলে আমি আবার বলছি, "একটু তাকাও।" মানে গুড্ডুকে বলছি, মানে ওর নাম হলো অর্পিতা। আমরা বাড়িতে ডাকি ওকে গুড্ডু বলে। তারপর তো দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু রাত হয়ে যাচ্ছে আর আমরা দুজন এসছি। আর বেটা ছেলে কেউ আসেনি। সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। হেঁটে, হেঁটে ভিতর দিয়ে সাথী বলছিল যেভাবে এসছি সেভাবে যাওয়ার কথা। আমি বলছি, "না সেভাবে যেতে হবে না। চলো ভিতর দিয়ে রাস্তা আছে। ওদিক দিয়ে এটা হলো আমার মিনি স্কুলের এদিকটা।" শুভরাত্রি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।